মাঝে পালা বদলের পর থেকেই উধাও হালিশহর পুরসভার পুরপ্রধান এবং তৃণমূল কাউন্সিলররা। মুখ থুবড়ে পড়েছে হালিশহরের পুরো পরিষেবা, বন্ধ পুরো এলাকার উন্নয়নের কাজ। কোনো মতে পুরো কর্মীদের বেতন মেটাচ্ছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার, যদিও এক্সিকিউটিভ অফিসার নিজেও এই মুহূর্তে অবসরপ্রাপ্তর তালিকায়। তৃণমূল এতই দুর্নীতি করেছে যে পুরসভায় আসতেই ভয় পাচ্ছে। কটাক্ষ বিজেপি বিধায়কের, দেখুন। চলতো সে স্মুথলি কি চলছে সেটা তো আপনি বুঝতে পারছেন যে ফুল ফ্লেজের কাজটা আমরা করতে পারছি না, মানে অ্যাক্সেস তো ফুল ফ্লেজের কাজ করা সম্ভব না। আইনি জটিলতা, আইনি জটিলতা শুনলাম সম্ভবই না। জটিলতাটা তো অন্য জিনিস, এটা অন্য অ্যাসপেক্ট। এটা তো একটা ফাংশনাল একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ব্রেক হচ্ছে। চেয়ারম্যান অ্যাপ্রুভাল ছাড়া সেই সিস্টেম করতে পারে না। পৌরসভার বদল হয়নি, কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা পৌরসভা যাওয়া বন্ধ করেছে, পালিয়ে গেছে। তারা আসলে এত চুরি দুর্নীতি করেছে, পৌরসভায় এত রহস্য লুকিয়ে আছে, সেগুলো ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা পালিয়েছে। এবার আমরা তাদের আহ্বান করছি যে আপনারা আসুন, আসুন পৌরসভা চালাই সকলে একসাথে, আমাদের শহরটাকে সচল রাখি। তারা আসছে না। যদি এই অবস্থায় আমরা ইও সাহেবের সাথে কথা বলেছি, কারণ সরকারের থেকেও নির্দেশ আছে যে পৌরসভাকে সচল রাখতে হবে। তো ইও সাহেবের সাথে কথা বলেছি, আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে চলে আসছে, কাজ শুরু হয়েছে। এবার এর মধ্যে আবার একটা অর্ডারে এসছে যে ওই 60 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের দেখা যাচ্ছে যে পৌরসভার অনেক স্টাফই আছে যারা 60 বছরের ঊর্ধ্বে। আপাতত একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আমরা সেটাকে দ্রুত কাটিয়ে উঠছি। বিধায়ক হয়তো চেষ্টা করছেন, আমরা দেখেছি, কিন্তু তারপরে দাঁড়িয়েও হালিশহর পুরসভা আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ অফিসার যিনি বর্তমানে কয়েকদিন ধরে চালাচ্ছিলেন, 60 বছরের ঊর্ধ্বে যেহেতু তার বয়স, হয়তো তিনি চলে যাবেন। হালিশহর পৌরসভা কিন্তু তার স্যালারিটা করে দিতে পেরেছিল এবং সঠিক সময় যেগুলো এই কদিন যে কটা কাজ ছিল করে দিতে পেরেছিল। মানুষের জন্য যে মিউনিসিপ্যালিটি সে স্বাভাবিক ছন্দে ফিরবে, আমরা সব ধরনের সহযোগিতা করছি। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবার বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। ইন্দ্রনীলের সময়কাল চন্দননগরের মানুষের জন্য কালো অধ্যায় ছিল। কাউন্সিলরদের কাজ করতে দিতেন না ইন্দ্রনীল সেন। কয়েকজন ব্যবসায়ী এবং ডেপুটি মেয়রকে নিয়ে মনস্তিপাট্টা চালিয়েছেন। কর্মীদের অভিযোগ না শোনার ফলে ভুগতে হয়েছে নির্বাচনে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিশানা চন্দননগর পুরসভা তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী। ম্যাক্সিমামই সিন্ডিকেটের লোকজন, তাদের সাথেই আলোচনা করে আর তাদের নির্দেশ দিয়েই দলটা চালানো। উপর থেকে আবার ইন্দ্রনীল সেনকেই দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তো চন্দননগরে একটা প্রবলেম হচ্ছে, এটা দেখে নিস। উনি সেটা বললেন যে না, কোনো প্রবলেম নেই, বেড়ালকে মাছ পাহারা দায়িত্ব দেওয়া হয়েছিল, ও এখন তার জন্য বেড়ালও গেছে, মাছও গেছে, সবই গেছে। আসলে কিন্তু দুর্নীতির একটা শীর্ষস্থানে পৌঁছে গেছে চন্দননগর। তার ফলটা আজকে চন্দননগর পেল। উনি দুর্নীতির মূল হোতা। হ্যাঁ, হারানোর চেষ্টা হয়েছিল 22 সালে, কারণ ওর সহ্য হয়নি। আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকে সমর্থন করেছিল? হ্যাঁ, 100%। তাকে টাকা দিয়েও সহযোগিতা করেছে। আমার ভোটের দিন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে দল ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী, আমার পোলিং এজেন্টকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দিচ্ছে। যদি মূল্যায়ন করতে বলা হয় ইন্দ্রনীল সেনের এই 10 বছর সময়কাল আপনাদের চন্দননগরে, কালো অধ্যায়। 10-এ কত দেবেন? -10। না, ক্ষোভ থাকাটা থাকতেই পারে। মানুষ যাকে ভালোবাসে তার প্রতি ক্ষোভ থাকে, যার প্রতি মানুষ নির্ভরশীল থাকে তার প্রতি ক্ষোভ থাকে। ক্ষোভ তো থাকতেই পারে, ক্ষোভ থাকতে পারে, ক্ষোভও কেটে যাবে। खुद का घर शीशे का हो, दूसरे पे पत्थर नहीं फेंका जाता। দীর্ঘদিন ধরে তৃণমূল এই কাজটা করেছে, আর শিশে কা ঘর তো একদম চুরমার হয়ে ভেঙে পড়ছে। এটা হওয়ার ছিল, স্বাভাবিক এটা আছে, ফেটে পড়বেই। তবে এর ঊর্ধ্বে কেউই না, প্রত্যেকেই কাটমানি খেয়েছে, প্রত্যেকেই সিন্ডিকেট রাজ করেছে। এখানে আইনের শাসন চলবে, সিন্ডিকেট রাজ, কাটমানি টোটাল ক্লোজ। কোনো টোটো, অটো, কোনো জায়গার কোনো ব্যবসার কাটমানি, কোনো জায়গায় কোনো লাইনের কাটমানি, কোনো বাজারের কাটমানি, কোনো ব্যবসাদারদের যে কাটমানি দিতে হতো, তাদেরকে যে পলিটিক্যাল র্যানসাম দিতে হতো, টোটাল ক্লোজ।